মানিকগঞ্জ সদর থানার পুলিশ নিখোঁজ কিশোর আরাফাত হোসেনকে উদ্ধার করেছে। আরাফাত গাজীপুর ভবানী গ্রামের বাসিন্দা এবং ১১ বছর বয়সী। উদ্ধারকালে জানা যায়, নিখোঁজ কিশোর মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের চান হোটেলে কাজ করছিলেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোবারক হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জে নিখোঁজ হবার প্রায় ১.৫ মাস পর গাজীপুরের ১১ বছর বয়সী কিশোর আরাফাত হোসেনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আরাফাত ৯ নভেম্বর ২০২৫ তারিখে বাড়ি থেকে বের হবার পর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। দীর্ঘদিনের অপেক্ষার পর শুক্রবার সকাল ১০টার দিকে সদর থানার এসআই কামাল তাকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের চান হোটেল এলাকা থেকে উদ্ধার করেন। উদ্ধারকালে দেখা যায়, আরাফাত সেখানে প্রতিদিন ১৫০ টাকা মজুরি ও খাবারের বিনিময়ে কাজ করছিল। আরাফাত জানায়, সে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং পরিবারের বাজার খরচ নিয়ে ঘরে প্রায়ই ঝগড়া হতো, যা তার ভালো লাগতো না। সে তাই বাড়ি ছেড়ে বের হয় এবং আশা করেছিল ৪ মাস ধরে কাজ করে বেতন জমিয়ে তা বাবা মায়ের হাতে দিতে পারবে। পুলিশ জানিয়েছে, উদ্ধারের পর কিশোরকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ তৎপর রয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। পরিবারের প্রতি সমর্থন ও শিশু নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত হোসেন। আমি গাজীপুরে স্কুলে পড়াশোনা করি। আমি ক্লাস 6-এ পড়ি। এখন আমার বাবার চাকরি গেছে, 1 বছর হয়েছে। এই জন্য এখন আমার মনে হলো যে পরিবারের হাল ধরা উচিত। এই জন্য আমি বাড়িতে কাউকে না বলে চলে আসছি। 4 মাস চাকরি করার পরে রোজা ঈদে বাড়িতে যাব। যাওয়ার পর যে টাকা হবে সেটা মা বাবার হাতে তুলে দেবো। আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের এক কলিগ এটা দেখতে পারে যে আমার ছেলের ছবিটা এখানে দেওয়া হয়েছে এবং ওখানে বলা হয়েছে যে মানিকগঞ্জ থানাতে আছে। পরে দেখলাম আবার চাটমোহর থানা, পাবনার। তো আমরা চাটমোহর থানাতে যোগাযোগ করলাম, ওখান থেকে বললো যে না, মানিকগঞ্জ থানাতে আছে। এরপরে আমরা মানিকগঞ্জ থানায় আসলাম। আসার পরে আনুমানিক 1টা হবে বা তার আগে, অর্থাৎ জোহরের আগে আমরা ছেলেটাকে আমাদের কাছে পাই, এই গাজীপুর সদর থানার মাধ্যমে। আজকে সকালে আমি খবরটা পাইছি, সেটা হলো যে আমাদের চাটমোহর থানার এসআই উনি ফেসবুকে দিছে। তারপরে ফেসবুকটা আমি দেখতে পাই। দেখার পরে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি। উনি আমাকে বলে যে হ্যাঁ, আপনার ভাতিজা মানিকগঞ্জে একটা হোটেলে আছে, আপনি মানিকগঞ্জ থানায় যান, সেখানে তাদের কাছে বলেন, তারা সব কিছু জানে, ওখানে গেলে আপনি পাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা পাইছি, আমরা আনন্দিত। এবং আমি ওই ভাইকে, ওনার নাম সম্ভবত আলামিন ভাই এবং এখানে কামাল ভাই, ওনারা যথেষ্ট আন্তরিকতা নিয়ে আমাদের সহযোগিতা করছে। আমরা হাতে পেয়েছি আমার ভাতিজাকে, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি। কতদিন যাবত আপনি সন্ধান পাচ্ছেন না? আপনি ওর ধরে রেখে ওর টুই পড়া দাও, গত মাসের 9 তারিখ থেকে, নভেম্বর 9 তারিখ থেকে স্কুলে বের হয়েছে, খাওয়া দাওয়া দিয়েছি, ছেলে বলিয়ে গেল, টাকা ভাড়া দিয়েছি, এই যে ছেলে আনলে। এখন স্কুলের সময় যায়, কী ব্যাপার, স্কুল ছুটি সময় চলে যায়, মানে স্কুলের সময় মানে হয়ে গেছে, তখন কী ব্যাপার, ছেলে আসে না, চলে আসে তো প্রতিদিন। এখন স্কুলে গেছে ওর বাবা, স্কুল বন্ধ, তখন বলছে যে স্কুলে আসতে আসেনি। এই তো সারা এলাকা মাইকিং, খবরা খবরি, কে কোথায় আছে। আজকে কতদিন? 1 মাস 17 দিন আজকে। 1 মাস 17 দিন আপনার সন্তানকে আপনি খুঁজে পাননি। আজকে কিভাবে জানতে পারলেন যে আপনি এখানে চাকরি করেন নাকি? এখান থেকে একটা পুলিশ উনি গত রাত্রে নাকি খাইতে গেছে, ওখানে ওকে দেখছে খাবার টাবার দিচ্ছে ওই হোটেলে নাকি। আমার সন্দেহ হয়েছে যে কী রে, এরকম সুন্দর চেহারার ছেলে, এ তো দেখে মনে হচ্ছে ছেলেটা অন্যরকম। নিশ্চয়ই বাড়ি থেকে কোনোভাবে আসছে, কিন্তু ওর কাছে জিজ্ঞাসা করছে, ওনাকে বলছে পাবনা সদর ওদের বাড়ি, কিন্তু চাটমোহর বাড়ির কথা বলছে। তখন ওরা শুনতে হয়েছে কী এরকম তো তার হতে পারে। তখন চাটমোহর ওনার কাছে যে দায়িত্ব আছে থানা, ওনার কাছে ফোন দিছে। তখন বলছেন না, আমার এখানে তো এরকমই না, ছবিটা পাঠানো দেখে বলছে যে এই ছেলে তো হয়েছে, বেশি হয়েছে, এরকম যোগাযোগ আমরা তো এলাকা থইনি, সারা পর্যন্ত কোথাও বাদ দেয়নি। পেপারে দিচ্ছি, ফেসবুকে ছাড়ছি, এমনি সবই করছি, লোকে খুঁজতেছি, পার্সোনালভাবে যে যেখানে আছে, আমাদের ভিতরে অনেক লোক আছে, আর্মি, বিডিআর, পুলিশ, সবাই জানে। মানে আপনার যতটুকু চেষ্টা ছিল আপনি করেছেন? আমার চেষ্টা মানে কি তার উপরে আমরা তো প্রতিদিন খুঁজতেই যাচ্ছি।
ঘরে বসে না এরকম। তা আপনার সন্তানকে খুঁজে পেয়ে এখন কেমন লাগছে আপনার? ওই যে এখন যে আমার কি লাগতেছে যে আমি পৃথিবীর সব কিছু দিলে জানা আমার সন্তান সন্তান খুশি এখন লাগতেছে। কোন দ্বারকা পেলো আপনার এই সন্তানকে খুঁজে দিল? কামালকে আপনাদের এখানে। এসআই কামাল। হ্যাঁ জীবনেই হচ্ছে যে ছেলে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।